ডান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। কথা বললেন, এখন তো নামটা পরিষ্কার কিছু বললেন না। আমি ধরে নিয়েছি যে কুসুম রঞ্জন ঘোষ, ওর নাম দিচ্ছে কুসুম রঞ্জন ঘোষ। একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সাম্যের কবি, সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের কবিতা, সেই লাইনটাকে উনি বিকৃত করেছিলেন। কুসুম রঞ্জন ঘোষ ওরফে মহিক রঞ্জন ঘোষ আর বাংলার সাংবাদিক। ওনার নামে খুব কমই এফআইআর হয়েছে। আগামী দিনে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানায় এফআইআর হবে, ভারতবর্ষের একাধিক রাজ্যে একাধিক থানায় এফআইআর হবে। ওই আর বাংলা নামক চ্যানেলটা দুষ্কৃতীদের চ্যানেল, দাঙ্গাকারীদের চ্যানেল, দাঙ্গাবাজদের চ্যানেল। আর যতগুলো সঞ্চালক আছেন প্রত্যেকটা সঞ্চালক দাঙ্গাবাজ, দাঙ্গাকারী। আর তাদের নেতা হচ্ছে, তাদের মূল মাথা হচ্ছে, দাঙ্গাকারীদের নেতা হচ্ছে মহিক রঞ্জন ঘোষ অর্থাৎ ওরফে কুসুম রঞ্জন ঘোষ। এই যে মহিক রঞ্জন ঘোষ একাধিক মানে সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা, সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে অপমান করে এই একের পর এক ঘৃণা ভাষণ, একের পর এক ঘৃণা মন্তব্য করা, বিদ্বেষমূলক কথাবার্তা বলা, এর ফলে বাংলাতে, বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে অতীতে, আগামী দিনেও তৈরি হবে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করছি বা আমরা দেখছি যে বাংলার মানুষ অত্যন্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। ওই মহিক রঞ্জন দাঙ্গাবাজ মহিক রঞ্জন ঘোষ বা কুসুম রঞ্জন ঘোষ ওর কথাই বাংলার মানুষ খুব একটা কর্ণপাত করেনি আর আগামী দিনেও করবে না। এখন এই মহিক রঞ্জন ঘোষ কথাবার্তাগুলো বলেন, এই কথাগুলো বলার কারণ হচ্ছে বাংলাকে একটা অস্থির পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মহিক রঞ্জন ঘোষ থেকে শুরু করে, আর আগে ছিল দিলীপ ঘোষ। বিয়ে করার পরে দিলীপ ঘোষের কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে। ওনার বৈবাহিক জীবন সুখের হোক, আমার শুভেচ্ছা অভিনন্দন রইল। ওনার দাম্পত্য জীবন সুখের হোক। বিয়ে করার পর, নারীর সঙ্গ পাওয়ার পর, নারীর একটা ছোঁয়া পাওয়ার পর ওনার শুভবুদ্ধির কিছুটা উদয় হয়েছে। উনি এখন কম কথা বলা, মানে বেশি কথা বলা বন্ধ করেছেন, সাম্প্রদায়িক কথাবার্তা বলা। এখন ওই শুভেন্দু অধিকারী খুব বড় বড় কথা বলছেন, ওরও বিয়েটা ধরে বিয়ে দিয়ে দেওয়া হোক, তাদেরকে উনিও বাজে বাজে সাম্প্রদায়িক কথা বলা বন্ধ করে দেবেন দিলীপ ঘোষের মতো। তো যাই হোক, এখন এই থানায় থানায় যে এফআইআর হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানাতে এফআইআর হবে। এই 1000 2000 এফআইআরের গুঁতোকে ওই কুসুম রঞ্জন ঘোষ, ওই মহিক রঞ্জন ঘোষ, ওর কুসুমটা ফেটে যাবে। ওর যে ওই যে কুসুমের যে নীতি, কুসুমের যে একটা কুমন্তব্য করা কুসুমকে নিয়ে, একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই যে কথার একটা লাইনের যে মাধুর্যতা, এই যে লাইনের একটা পবিত্রতা, এই যে একটা স্বচ্ছতা, এই যে একটা নিরপেক্ষতা, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, এটাকে মহিক রঞ্জন ঘোষেরা বিকৃত করার চেষ্টা করেছিলেন। আমি বলছি, আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল, এই থানায় থানায় এফআইআর করার পর ওই মহিক রঞ্জনেরই কুসুমটা, ওই যে মিথ্যার কুসুম, মিথ্যাবাদী দাঙ্গাবাজীদের কুসুমটা ভেঙে যাবে, ফেটে যাবে। সুতরাং আগামী দিন মহিক রঞ্জন ঘোষের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে। আইনিভাবে, গণতান্ত্রিকভাবে ওই আর বাংলা চ্যানেলকে ঘেরাও করা হবে। আগামী দিনে কোনো সঞ্চালক ওখান থেকে বেরোতে পারবে না। ওদের সাংবাদিকতা কী করে এই দাঙ্গা, আসলে তো সাংবাদিক নয়, সাংবাদিক যারা বুম নিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা বুম নিয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জন করে, যারা দেশের সম্প্রীতি গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারা বুম নিয়ে ঘুরে, যারা বুম নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে, তোমাদের মতো সাংবাদিকরা, তোমাদেরকে আমরা সাংবাদিক বলে মনে করি। ওই কখনো কোনো একটা কি আর বাংলা না RSS বাংলা চ্যানেলে বসে বড় বড় কথা বলা দাঙ্গা লাগানোর জন্য, ওদেরকে সাংবাদিক বলে মনে করি না। ওদের সাংবাদিকতার ডিগ্রি আছে কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সুতরাং ওরা দিনের বেলা গোবর খায় আর রাত্রিবেলা গোমূত্র খান। ওই গোবর খেয়ে আর গোমূত্র করে আজ যাই হোক, সাংবাদিকতা হয় না। সাংবাদিকতা করতে গেলে সাংবাদিকতা মাস কমিউনিকেশনে পড়াশোনা করতে হয়, বুম নিয়ে প্র্যাকটিস করতে হয়, তবে তাকে সাংবাদিক বলা যায়। ওই চিৎকার চেঁচামেচি করা যেন বজ্রপাত পড়ে গেল আর বাংলার অফিসেতে, এটা করে সাংবাদিকতা, এটাকে সাংবাদিকতা বলে না। সাংবাদিকতা পেশাটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সাংবাদিকদেরকে সম্মান শ্রদ্ধা করি। তার মানে ওই মহিক রঞ্জন ঘোষ আর বাংলাকে সম্মান শ্রদ্ধা করি না। আর বাংলা চ্যানেলকে আগামী দিনে গণতান্ত্রিকভাবে ঘেরাও করা হবে, ঘেরাও করে যোগ্য জবাব দেওয়া হবে। বাংলার মানুষ প্রস্তুতি নিচ্ছে, কয়েকদিন আগেই ঘেরাও করা হয়েছিল, আগামী দিনেও ঘেরাও করা হবে। মানে তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তুমি যেহেতু আইনজীবী এবং আমরা এখন কলকাতা হাইকোর্টে বর্তমান দাঁড়িয়ে আছি, তাহলে তুমি সেকুলার নিজেকে বলতে চাইছো। কিন্তু মহিক রঞ্জন ঘোষ বলছে যারা সেকুলার তারা একেবারে দেশ থেকে বেরিয়ে যান। তোমাকে মানে তোমাদের মতো যারা আমাদের মতো সেকুলার, তোমাদের মতো সেকুলার, সবাইকে দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। আসলে মহিক রঞ্জন ঘোষকেই বাংলাদেশে পালিয়ে যেতে হবে কয়েকদিন পর, কারণ মহিক রঞ্জন ঘোষ একজন বাংলাদেশি কাঁটাতার পার হয়ে আসা বেআইনি অনুপ্রবেশকারী। এই যে আর বাংলার সাংবাদিক মহিক রঞ্জন ঘোষ, এই যে নেড়া বাগচি, হাইকোর্টের অ্যাডভোকেট নেড়া বাগচি, এরা হচ্ছে কাঁটাতার পার হয়ে আসা বেআইনি, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশকারী। আমাদের বাংলার মাটি, ভারতের মাটি দখল করে
ওদের জন্যই সিএএ আইনটা আনা হয়েছে, ওই ময়ূক রঞ্জন এরা বাগচিদের জন্যই সিএএ আইনটা আনা হয়েছে। সেই আইনের সুফল তারা ভোগ করছে, ভোগ করুক, আমরা ওদেরকে মেনে নিয়েছি আমাদের নাগরিক হিসেবে। আসলে এরা হচ্ছে, এদের বাংলাদেশে যাওয়ার খুব সময় খুব কাছে এসে ঘনিয়ে গেছে, ওদেরকে আবার কাঁটাতার পার হয়ে বাংলাদেশে ফিরে যেতে হবে। সেকুলাররা ভারতবর্ষে আছেন, ভারতবর্ষে থাকবেন, আগামী দিনেও অতীতেও ছিলেন। সেকুলার মানে কোনো মানুষ নাস্তিক হয়ে যাবে, কোনো মানুষের ধর্ম থাকবে না, এটা না। সেকুলার মানে প্রত্যেকটা ধর্মকে সম্মান শ্রদ্ধা করা হবে, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা, সম্মান করা, সেইটা সেকুলার ধর্ম, সেটা হলো সেকুলারিজম। সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। একটা মানুষ সে ধর্মনিরপেক্ষভাবে নাগরিক হিসেবে ধর্মনিরপেক্ষ, সে ব্যক্তি হিসেবে নাও ধর্মনিরপেক্ষ হতে পারেন। আমি বাবুলাল, আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে ধর্মনিরপেক্ষ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষ নই। আমি একজন মুসলমান সম্প্রদায়ভুক্ত, আমার ধর্ম মুসলমান। একজন হিন্দুর ধর্ম হিন্দু, নরেন্দ্র মোদীর ধর্ম হিন্দু, অমিত শাহর ধর্ম হিন্দু, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, অমিত শাহর ধর্ম কিন্তু হিন্দু না, ধর্ম কিন্তু ধর্মনিরপেক্ষতা, কোনো ধর্ম নেই। আমি বাবুলাল একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি ধর্মনিরপেক্ষ। আমার ধর্ম মুসলমান নয়, আমার ধর্ম হিন্দু নয়, আমার ধর্ম খ্রিস্টান নয়, কিন্তু ব্যক্তি এসকে বাবুলাল আমি কিন্তু মুসলমান, আমার ধর্ম আছে, এটাকে বুঝতে হবে। ধর্মনিরপেক্ষ দেশের নাগরিকরা প্রত্যেকেই ধর্মনিরপেক্ষ দেশের নাগরিক, নাগরিক হিসেবে সবাই ধর্মনিরপেক্ষ, কিন্তু ব্যক্তি হিসেবে না, ধর্মনিরপেক্ষ নয়। ওই ময়ূক রঞ্জন ঘোষ ধর্মনিরপেক্ষ নাগরিক, অনেক মানুষ নাগরিক আছেন তারা ধর্মনিরপেক্ষ, তারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, তাদেরকেও সম্মান শ্রদ্ধা করি, তাদেরকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে। এই ময়ূক রঞ্জন আর এই ন্যাড়া বাগচি, কৌস্তব বাগচি, কাঁটাতার পার হয়ে আসা বেআইনি অনুপ্রবেশকারী, ওদেরকেই ভারত ছেড়ে বাংলাদেশে পালিয়ে যেতে হবে আগামী দিনে, সেই দিন খুব কাছে। কিন্তু এই সমস্ত দেখা যাচ্ছে এত চিৎকার চেঁচামেচি এই ময়ূক রঞ্জন ঘোষ এবং বাকি যারা রিপাবলিক বাংলার সাংবাদিকরা আছেন, তাদের এই এত চিৎকার চেঁচামেচি তো খানিকটা তো মানুষ তিতিবিরক্ত হচ্ছে, এবং তার ময়ূক রঞ্জন ঘোষের মুখ থেকে শোনা যাচ্ছে কাজী নজরুল ইসলাম বিরোধী কথাবার্তা এবং রবীন্দ্রনাথ বিরোধী কথাবার্তা। কি বলবেন? ওই তো বললাম, বাংলাদেশের কাঁটাতার পার হয়ে বেআইনি অনুপ্রবেশকারী ভারতবর্ষের বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে আসা মানুষ তো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে মানছে। সেটাই বলছি পূজিতা, এই ময়ূকরা, এই কৌস্তবরা, এরা হলো বাংলাদেশ থেকে আসা কাঁটাতার পার হয়ে অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গের কোনো স্থানীয় বাঙালি, মুসলমান, বাঙালি, হিন্দু কেউ কখনো বাংলার সংস্কৃতির বিরুদ্ধে, বাংলার ভারতের সম্প্রীতি সৌভ্রাতৃত্বের বিরুদ্ধে একটা মন্তব্য করেনি। যারা এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, যারা বিভাজন করার চেষ্টা করছেন, যারা সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন, তারা প্রত্যেকে বাংলাদেশের কাঁটাতার পার করে আসা এই বাংলার বেআইনি অনুপ্রবেশকারী। ওরা বাংলাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে যারা বাসস্থান, যাদের বাসস্থান, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, হিন্দু হোক মুসলমান হোক, কেউ দাঙ্গায় বিশ্বাস করে না, কেউ সাম্প্রদায়িকতা করে না, কেউ বিভাজন করে না, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সবাই শান্তির পক্ষে বিশ্বাস করে। এই যারা বাঙাল সম্প্রদায়ভুক্ত কিছু আছে, যারা বাঙাল, ওই দেশ থেকে কিছু আসা বাঙাল আছেন, যারা তাদের মধ্যে এই কয়েকজন, সব বাঙাল আমার নয়, যারা যারা কয়েকটা আছেন, তারা দাঙ্গাটা লাগানোর চেষ্টা করছেন। তার মধ্যে জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই শুভেন্দু অধিকারী, এই দিলীপ ঘোষ, এই ময়ূক রঞ্জন ঘোষ, এই কৌস্তব বাগচি, এরা হলো বাংলাদেশ থেকে কাঁটাতার পার করে আসা বেআইনি অনুপ্রবেশকারী। এরাই বাংলার দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, বাংলার সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন, ভারতের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তাকে ভায়োলেট করছেন, আর কবিদেরকে নিয়ে, মনীষীদেরকে নিয়ে, কবিগুরু যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপমানজনক কথা বলছেন। তারাও কয়েকটা দিন অপেক্ষা করে। পূজিতা, তুমি তো ওকে সাংবাদিক বললে, আমি মনে করি তুমি ওকে সাংবাদিক বলে ভুল করলে। তোমরা সাংবাদিক, তোমাদেরকে সাংবাদিক বলে মনে করি। ওই গরু খেকো শুভেন্দু বা ওই গরু খেকো ময়ূক রঞ্জন ঘোষ, ওদেরকে সাংবাদিকতা বলে, সাংবাদিক বলে মনে করি না। ওরা গোমূত্র খাওয়া, গরু খাকা, গোবর খেকো সাংবাদিক ওরা নয়, ওরা সাংবাদিকদের নামে কলঙ্ক। সুতরাং ওদেরকে সাংবাদিক বলো না আগামী দিন থেকে। তোমাদের সাংবাদিকতা যে গরিমা আছে সাংবাদিকতার, সেই গরিমাটা নষ্ট হচ্ছে। ওদেরকে বলে দাঙ্গাবাজ, দাঙ্গাকারী বলো। ওদের ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও কয়েকদিন অপেক্ষা করো। মামলার গুঁতো খেয়েছে, হাইকোর্টেও মামলা হয়েছে, ওই মামলার গুঁতো খেয়ে এমন গণতন্ত্রের হামলা ওদের ওপর হবে, এই দেশ ছেড়ে, ভারতবর্ষ ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে লুকিয়ে রাত্রিবার রাতের অন্ধকারে বাংলাদেশ পালিয়ে যাবে।